আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ক্লাসে আমরা শিখব প্যারাসিটামল প্রস্তুতি। তো এই প্যারাসিটামল প্রস্তুতিটা এইবার পরীক্ষায় আসছিল যে ফেনল থেকে একটা ব্যথানাশক ঔষধ তৈরি করতে বলেছিল। তো চলো সেই ব্যথানাশক ঔষধ অর্থাৎ প্যারাসিটামলটা কিভাবে প্রস্তুত করতে হয় আমরা একটু দেখে ফেলি। তো ফেনল থেকে কিভাবে প্যারাসিটামল বানাইতে হয়, প্রথমে ফেনলের সংকেত কি, যে এই বাক্স বেনজিনের মাথায় যদি ওএইচ থাকে সেটাকে বলা হয় ফেনল। বেনজিনের মাথায় যদি ওএইচ থাকে সেটাকে কি বলে? ফেনল বলে। এই ফেনলের নাইট্রেশন করতে হবে, ফেনলের নাইট্রেশন করতে হবে। তো নাইট্রেশন করতে হয় কি দিয়ে? আমরা সবাই জানি যে নাইট্রেশন করতে হয় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে। নাইট্রেশন করতে হয় কি দিয়ে? নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে। তো আমরা কিন্তু জানি যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড কিভাবে ভাঙে। নাইট্রিক অ্যাসিড ভাঙে ক্ষার হিসেবে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তো অ্যাসিড সবসময় H+ আকারে ভাঙবে। তো সালফিউরিক অ্যাসিড এখানে অ্যাসিডের ধর্ম বজায় রাখে, কিন্তু এই অ্যাসিডটা আর অ্যাসিডের ধর্ম বজায় রাখতে পারে না, ও বাধ্য হয়ে ক্ষার হিসেবে ভাঙে। তো ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে OH- হিসেবে ভাঙবে, আর বাকিটুকু প্লাস হবে, NO2+। তো আমরা কিন্তু জানি বাক্সে গিয়ে জোড়া লাগে কিনা, বাক্সে গিয়ে প্রতিস্থাপিত হয় হচ্ছে প্লাসটা। তো দেখো NO2 গিয়ে বাক্সের কোন জায়গায় গিয়ে বসবে? আগের ভিডিওতে আমরা শিখছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার মান। তো দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের 2.1। তো এই বরাবর যে থাকবে, এই কার্বনের সাথে যে থাকবে, তার তড়িৎ ঋণাত্মকতার মান যদি অপর মৌলগুলোর থেকে বেশি হয় তাহলে সেই যৌগটা হয় অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে? কি বললাম? যে কার্বনের সাথে, এই কার্বনের সাথে যে পরমাণুটা থাকবে তার তড়িৎ ঋণাত্মকতার মান যদি অন্যগুলোর থেকে বেশি হয় তাহলে হয় অর্থপ্যারা নির্দেশক, আর যদি এর তড়িৎ ঋণাত্মকতার মান অন্য যে কোনোটা থেকে কম হয় তাহলে সেটা হবে মেটা নির্দেশক। তো আমাদের ফেনল হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এই পজিটিভটা অর্থাৎ ইলেকট্রোফাইল গিয়ে কোথায় গিয়ে বসবে? অর্থপ্যারা পজিশনে। তো চলো কি কি উৎপাদ তৈরি হবে আমরা একটু দেখি। এই যে ফেনল ছিল, ফেনল, এখন এই ফেনলের সাথে এসে জোড়া লাগবে কিনা? পজিটিভটা। তো পজিটিভটা গিয়ে কোথায় বসবে? অর্থ আর প্যারা পজিশনে। তো এটা হচ্ছে অর্থ পজিশন আর এটা হচ্ছে প্যারা পজিশন। তো আমি অর্থ পজিশনে একটা NO2 বসাই দিলাম, তাহলে একটা অর্থ উৎপাদ তৈরি হলো, আর একটা কি উৎপাদ তৈরি হবে? প্যারা উৎপাদ তৈরি হবে, প্যারা। সেটা হচ্ছে এই যে OH এর সাথে থাকলো হচ্ছে এই যে NO2। তো আমরা এই দুটো উৎপাদ পাবো, একটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল আর একটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি যে অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনলের মধ্যে কোনটা বেশি তৈরি হয়? প্যারা নাইট্রোফেনলটা একটু বেশি তৈরি হয়, এটা তৈরি হয় 51%, এটা তৈরি হয় 49%। এটা বেশি তৈরি হওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু সোজাসুজি থাকে, এখানে স্টেরিক বাধা কম, সেই কারণে এই উৎপাদটা সবসময় প্যারা উৎপাদটা একটু বেশি তৈরি হয়। তো প্যারা উৎপাদটাকে আমরা মেন উৎপাদ ধরে এখানে লিখি যে OH আর NO2। তো এটার নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। এই প্যারানাইট্রোফেনলের আমরা কি করব? বিজারণ করব। তো আমরা কিন্তু জানি যে বিজারণ করতে হয় কি দিয়ে? জাইমান হাইড্রোজেন দিয়ে। তো জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারণ করব। জাইমান হাইড্রোজেন কত মোল নেব? 6 মোল। 6 মোল জাইমান হাইড্রোজেন নিব। এবং এই জাইমান হাইড্রোজেন কোথা থেকে আসে সেটাও একটু বলে দিতে হয়। জাইমান হাইড্রোজেনটা আসে হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট থেকে, NaBH4। সোডিয়াম বোরোহাইড্রেট থেকে এই জাইমান হাইড্রোজেনটা আসে। তো দেখো যে এই জাইমান হাইড্রোজেনের 2 মোল হাইড্রোজেন গিয়ে এই 1 মোল অক্সিজেন নিয়ে পানি তৈরি করবে, আবার 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনটা নিয়ে পানি তৈরি করবে, তাহলে আর থাকে কয় মোল হাইড্রোজেন? 2 মোল হাইড্রোজেন। এই দুইটা হাইড্রোজেন এই দুইটা অক্সিজেনের জায়গায় বসে যাবে। তাহলে এখানে আমরা কি উৎপাদ পাবো? আমরা এখানে যে উৎপাদটা পাবো সেটা হচ্ছে OH, আর এখানে N নাইট্রোজেন ছিল, এর সাথে থাকবে দুটো অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন এসে বসে যায়। তাহলে যে উৎপাদটা পাই এটা হচ্ছে অ্যামিন গ্রুপ, সেই কারণে আমরা এটাকে বলতে পারি প্যারা অ্যামিনোফেনল। ঠিক আছে? তো প্যারা অ্যামিনোফেনলের ভেতরে আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে দিই, প্যারা অ্যামিনোফেনলের ভেতরে আমরা দিব কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সংকেত কি? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সংকেত হচ্ছে অক্সিজেনের 2 হাতে যদি দুটো অ্যাসিটাইল গ্রুপ থাকে, অক্সিজেনের 2 হাতে দুইটা আমি অ্যাসিটাইল গ্রুপ দিয়ে দিলাম, COCH3।
এই পাশেও দিলাম COCH3, তাহলে এটার নাম হয়ে যাবে কি? এটার নাম হয়ে যাবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, তো এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি আমি প্যারা অ্যামিনো ফেনলের ভেতরে দিই COCH3, এটা দুইটা ছিল অক্সিজেনের দুই হাতে, তো এই প্যারা অ্যামিনো ফেনলের ভেতরে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই, তো এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের একটা অ্যাসিটাইল গ্রুপ গিয়ে একটা হাইড্রোজেন রে সরাই দেবে। একটা অ্যাসিটাইল গ্রুপ একটা হাইড্রোজেন রে সরাই দেয়, দিয়ে ওখানে বসে যায়। তাহলে আমাদের এখানে উৎপাদটা কি তৈরি হবে? এই যে OH ছিল আর NH এর জায়গায় NH থাকলো, এর সাথে একটা COCH3 গ্রুপ এসে জোড়া লাগবে, তাহলে কি হবে? NHCOCH3, নাম হচ্ছে 4-অ্যাসিটামিডোফেনল। ঠিক আছে, তো 4-অ্যাসিটামিডোফেনলকেই আমরা মূলত বলতে পারি প্যারাসিটামল। তো আর কি তৈরি হবে এখান থেকে? আর তৈরি হবে, দেখো একটা COCH3 গিয়ে একটা হাইড্রোজেনটা সরাই দিছিল, তাহলে ওই হাইড্রোজেনটা গিয়ে এখানে বসবে, তাহলে আলটিমেটলি আমরা পাবো CH3 COO আর একটা H, তার মানে আলটিমেটলি কি তৈরি হয়? CH3 COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তো আমরা যে এই উৎপাদটা পালাম, এই উৎপাদটাই মূলত প্যারাসিটামল। এই প্রস্তুতিটা এবার পরীক্ষায় আসছিল, তো তোমরা যারা পারছো সবাই একটু কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও পর্যন্তই।